কলকাতা থেকে মাত্র 30 মিনিট দূরত্বে এক সুপার লাক্সারিয়াস রিসর্ট, যেখানে শুরু হয়ে গেল এক বিশাল ইলিশ উৎসব, যেখানে থাকা এবং ইলিশ, চিকেন, মাটন সমস্ত কিছু নিয়ে পেট ভরে খাওয়া দাওয়ার খরচা পড়বে মাত্র 1100 টাকা মতন। আর এই রিসর্টের মধ্যে সুইমিং পুল থেকে শুরু করে, রেন ড্যান্স থেকে শুরু করে, অর্গানিক ফার্মিং, কিডস জোন, বোটিংয়ের বন্দোবস্ত, মাছ ধরার বন্দোবস্ত, প্লেগ্রাউন্ড, ডিস্কো, পেট জোন, প্লে রুম রয়েছে, সমস্ত রকমের মডার্ন অ্যামিনিটিজ। এছাড়াও ভোজাড্ডা ফলোয়ার্সদের জন্য এখানে থাকছে 10% অফ। এখানকার সমস্ত ডিটেলস জানতে গেলে এই ভিডিওটা কিন্তু আজকে শেষ অবধি দেখতে হবে। তার আগে ভিডিওটা যারা যারা দেখছেন, কে কোথা থেকে দেখছেন সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে, যাতে পরের ভিডিওতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। আগের ভিডিওতে যেমন কমেন্ট করেছিলেন গৌহাটি থেকে জয়শ্রী দত্ত আর পুরুলিয়া থেকে অঙ্কিত। এখানে ঢোকা মাত্র সুন্দর একটা ওয়েলকাম পেলাম আমরা। তারপরে ওদের পার্সোনাল টোটো করে আমাদেরকে রুম অবধি পৌঁছে দিয়ে আসা হলো। রুমগুলো দেখতে পাচ্ছেন পরিপাটি করে সাজানো রয়েছে, আর ওয়াশরুমগুলো কিন্তু একেবারেই পরিষ্কার। আর ব্যালকনি থেকে এত সুন্দর একটা লেক ভিউ আপনারা পেয়ে যাবেন। এই রুমগুলো ছাড়াও কিন্তু রয়েছে এখানে পার্সোনাল উডেন কটেজও, যে কটেজগুলো দেখলেই মন জাস্ট ভরে যাবে। তার মধ্যে রয়েছে বাথটবও। আর প্রতিকটা কটেজের পেছন দিকে কিন্তু রয়েছে এত সুন্দর একটা জলাশয়। আর এখানে ঢুকতে না ঢুকতে আমরা হাতে পেয়ে গেলাম ওয়েলকাম ড্রিঙ্কস। আর ওয়েলকাম ড্রিঙ্কসের সঙ্গে ব্যালকনি থেকে এই সৌন্দর্য একেবারে মন ছুঁয়ে যায়। আর তারপরে ওয়েলকাম ড্রিঙ্কস খেয়ে নিয়ে আমরা পায়ে হেঁটে একটু রিসর্টটা ঘুরতে বেরোলাম। দেখলাম এখানে বিশাল বড় মাঠ রয়েছে, আর চারিদিকটা সবুজে ঘেরা রয়েছে। একটা প্লেনও, যেটা আগে চলতো এখন আর চলে না। আর এখানে কিন্তু ডেস্টিনেশন ওয়েডিংয়ের জন্য আপনারা বুক করতে পারেন। এছাড়াও কিডস পার্ক থেকে আরম্ভ করে রয়েছে দোলনার ব্যবস্থা, এবং তার সঙ্গে বিভিন্ন রকমের পশু পাখি, পায়রা থেকে আরম্ভ করে ইঁদুর, খরগোশ সমস্ত কিছুই আপনারা এখানে পেয়ে যাবেন দেখতে। আর তার সঙ্গে রয়েছে বিশাল বড় জলাশয়, যেখানে বিশাল আকৃতির সমস্ত মাছ পাওয়া যায়, যে মাছগুলো চাইলে আপনারা ধরে খাওয়া দাওয়াও করতে পারেন। আর বৃষ্টি আসলে এই শোভাটা ও একেবারে মন ছুঁয়ে যাবে, ফিরে আসতে ইচ্ছা করবে না এখান থেকে। আর খাওয়া দাওয়ার মধ্যে কিন্তু এখানে 4 বেলায় প্রায় 30 রকমের আইটেম রয়েছে, যার মধ্যে ইলিশ, চিকেন, মাটন রয়েছে সমস্ত কিছুই। ভেজ, ননভেজ সমস্ত রকমের অপশন থাকছে। আর এই থালির মধ্যে প্রথমেই যেটা আমরা ট্রাই করলাম সেটা হচ্ছে পনির পাসিন্দা। আর এখানকার খাবার দাবারগুলো কিন্তু এরকম মাটির প্লেট এবং বাটিতে আপনাকে সার্ভ করা হবে। তারপর গরম গরম ভাত আর ঘন ঘন ডাল। ডালের মধ্যে কাজু, কিশমিশ, সবজি একেবারে ভর্তি ছিল। আর এই ডালের সঙ্গে একটু লেবু মেখে নিয়ে, আর তার সঙ্গে ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, যার মধ্যে বাদাম দেওয়া ছিল, সব কিছু মেখে নিয়ে মুখে চালান করতে জাস্ট অসাধারণ স্বর্গীয় একটা অনুভূতি লাগছিল। আর এই ঝুড়ি ঝুড়ি আলু ভাজা ছাড়াও কিন্তু এখানে ছিল আলাদা করে বরবটি আলু ভাজা এবং পোস্ত দিয়ে আলু ভাজা, যেটা আমি স্কিপ করে গেছি। তার কারণ খাবার দাবারের মধ্যে রয়েছে প্রচুর রকমের মেনু। এরপরে যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে মাছের মাথা দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে স্পেশালি পুঁই শাক। পুঁই শাকের মধ্যে মাথার পরিমাণ যথেষ্ট পরিমাণে ছিল। আলু, বেগুন, ডাঁটা সমস্ত কিছু দিয়ে এটা রান্না করা হয়েছিল। এরপরে যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে ইলিশ মাছের পাতুরি। আর এই ইলিশ মাছের পাতুরিটা কিন্তু লাউ পাতায় মুড়ে তৈরি করা হয়েছে। তার ফলে লাউ পাতাটা কিন্তু আপনি ভাত দিয়ে মেখে খেয়েও নিতে পারবেন। আর এরপরে ইলিশ মাছের যে আইটেমটা আমি ট্রাই করলাম, এটা আমার সব থেকে সেরা লেগেছে। সেটা হচ্ছে ইলিশ মাছের বেগুন দিয়ে তেল ঝাল, যার মধ্যে বেগুন রয়েছে। আর ইলিশ মাছের গ্রেভিটা দেখছেন, ও হো, এই দেখেই যেন জিভে জল চলে আসছে। আর প্রতিদিন কিন্তু, অর্থাৎ সোমবার থেকে রবিবার আলাদা আলাদা মেনু থাকছে এখানে, আর সেই অনুযায়ী প্রাইসিংটাও চেঞ্জ হচ্ছে। আর এই প্যাকেজের মধ্যে শুধু কিন্তু লাঞ্চ নয়, 4 বেলার খাওয়া দাওয়াই আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই ইলিশ মাছের তেল ঝাল খেয়ে নিয়ে নেক্সট যেটা আমরা এখান থেকে ট্রাই করেছিলাম সেটা হচ্ছে চাটনি আর পাঁপড়। চাটনিটায় দেখতে পাচ্ছেন কাজু, কিশমিশ, খেজুর সমস্ত কিছু দিয়ে বানানো হয়েছিল। আর এই ভরা বর্ষায় এরকম একটা লাক্সারিয়াস স্টে উপভোগ করতে গেলে কিন্তু আপনাকে আসতেই হবে কলকাতা থেকে মাত্র 30 মিনিট দূরত্বে ইকো ক্রিকে, যার এক্স্যাক্ট অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার সমস্ত ডিটেলস আমি আপনাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দিলাম। আর শেষ মাতে একটু মিষ্টি মুখ না করলে বাঙালির খাওয়া দাওয়া আবার সম্পূর্ণ হয় নাকি। আর এখানে কিন্তু থাকছে বোট রাইডিংয়ের ব্যবস্থাও। খাওয়া দাওয়া করে উঠে আমরা বেরিয়ে গেলাম একটু বোট রাইডিং করতে। আর এই রিসর্টটার মধ্যে এত রকমের অ্যামিনিটিস থাকছে, যেটা কিন্তু একদিনে ঘুরে দেখা একেবারেই সম্ভব নয়। আর বোট রাইডিং দেখে মনে হচ্ছে একদম কেরালায় বসে আছি। চারিদিকে সবুজ, তার মধ্যে এত বড় একটা জলাশয়, আর আমরা দুজনে। এরপরে রুমে গিয়ে একটু রেস্ট নিতে না নিতেই নামলো ঝুমঝুমিয়ে বৃষ্টি। আরে বৃষ্টিতে ঘরে থাকা যায় বলুন তো? বৃষ্টিতে আমরা চলে গেলাম সোজা সুইমিং পুলের দিকে। বৃষ্টিতে সুইমিং পুলে স্নান করার মজাই কিন্তু আলাদা। কে কে বৃষ্টি আসলে ভিজতে যান আমার মতন, সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আর শুধু সুইমিং পুল নয়,
নয়, এখানে কিন্তু রয়েছে রেন ডান্সের বন্দোবস্ত। আর বৃষ্টি আসলে এই জায়গায় এত সুন্দর একটা শোভা তৈরি হয় যেটা ছেড়ে বাড়িতে আসতে মন চাইবে না। এই করতে করতে সন্ধে হয়ে আসলো, আর সন্ধে হতেই আমরা বেরিয়ে পড়লাম আবার এলাকাটা ঘুরে দেখতে। এর ভেতরে রয়েছে একটা মিনি থিয়েটার, তার সঙ্গে রয়েছে পার্সোনাল ডিস্কো। আর এই ইকো ক্রিকে থাকা এবং 4 বেলার খাওয়া দাওয়া নিয়ে ইলিশ উৎসবের প্যাকেজ শুরু হচ্ছে মাত্র 3500 টাকা থেকে, যার মধ্যে থাকছে 2 জন অ্যাডাল্ট এবং 1 জন চাইল্ড। ডিস্কো থেকে ফিরতে না ফিরতেই ইভিনিং স্ন্যাক্স আমাদের রুমে চলে আসে। তারপরে খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে গেলাম এদের গেমিং রুমটার দিকে। গেমিং রুমে কিন্তু ক্যারাম বোর্ড থেকে আরম্ভ করে বিলিয়ার্ড রয়েছে, বিভিন্ন রকমের গেমের ব্যবস্থা। সেই সমস্ত খেলাধুলা করতে করতেই রাত্রি 9টা-10টা বেজে গেল, আর 9টা-10টার সময় চলে আসলো আমাদের রুমে আমাদের ডিনার। এই খাওয়া দাওয়া খেয়ে একটা ঘুম দিলাম। সকালবেলা উঠে বেরিয়ে পড়লাম এদের অর্গানিক ফার্মের দিকে, যেখানে বিভিন্ন সবজি থেকে ফল ফলাদি সমস্ত কিছুই চাষাবাদ হয়। আর এদের কিচেনে যা রান্না হয় সব কিছু কিন্তু এদের অর্গানিক এই ফার্মিং থেকেই আসে। শুধু তাই নয়, এই মাছগুলোও কিন্তু পুকুর থেকে ধরে একদম তরতাজাভাবে রান্না করা হয়। আর তারপরে আমরা পেয়ে গেলাম আমাদের হাতে গরম গরম ব্রেকফাস্ট। আর এই ব্রেকফাস্ট খেয়ে নিয়ে আমরা চেক আউট করলাম এই ইকো ক্রিক থেকে। তোমাদের এই মনসুন প্যাকেজটা কত তারিখ অবধি থাকছে? আমাদের মনসুন প্যাকেজটা থাকছে 15th অগস্ট অবধি। 15th অগস্ট আমরা এটা শেষ করছি একটা গালা লাঞ্চ ডিনার দিয়ে। এটা 30 থেকে 40 রকমের আইটেম থাকবে, 3-4 রকমের ইলিশ, চিকেন, মাটন সব কিছু থাকছে। এটা দিয়ে আমরা শেষ করছি 15th অগস্টে। ওকে। আর এছাড়াও তোমাদের কিছু ক্রিকেট চ্যাম্পিয়নশিপ হয়? ক্রিকেট না, আমাদের ফুটবল চ্যাম্পিয়নশিপ আছে, সিসিএফসি একটা ক্রিক কর্পোরেট ফুটবল চ্যাম্পিয়নশিপ, যেটা ওটা আমাদের সেকেন্ড ইয়ার এবছর। লাস্ট ইয়ার আমাদের 64টা টিম নাম দিয়েছিল, এবছরও আশা করি ওরকমই হবে। অলরেডি 48 টিমস এনরোল করে নিয়েছে নাম নিজেদের। ওটা আমাদের 10 থেকে 12 দিন ধরে চলবে। 15th অগস্ট স্টার্ট হবে। ওটা লিগ কাম নকআউট হয়ে হবে। ওটা অনলি ফর কর্পোরেট টিমস অ্যান্ড স্কুল কলেজেস। বুঝতে পেরেছি। আর এছাড়া আর কি কি সুবিধা পাওয়া যেতে পারে? আমাদের দুর্গাপুজো আছে, দুর্গাপুজো হয় আমাদের সেকেন্ড ইয়ার। দুর্গাপুজোর ভেতরেই হয়, মানে দুর্গাপুজোর আদলে পুরো দুর্গাপুজো করা হয়, যেটা আমাদের গ্যাসে কোনো রান্না হয় না। ওকে, থ্যাংক ইউ।